প্রথম যেদিন বেহেশতে যাবা জান্নাতের মধ্যে বউ পাবা ৭২টা। আগে বসে কম বেশ যা কই এই ৭২টার মধ্যে কোনো কম নাই, এটা হলো বুখারী শরীফের পরিষ্কার হাদিস। প্রথম দিন স্ত্রী বাবা ৭২টা, কন্যা সুবহানাল্লাহ। কম হয়ে গেছে নাকি? কম হলে আগামী মাসে পাবেন ১০০০। প্রত্যেক মাসে জান্নাতের মধ্যে একটা মেলা মেলবে, বাজার মেলবে, বাজারটার নামই হলো বউ বাজার। অন্য কোনো পণ্য কিনা কিনি নাই, কারণ জীবনে যা দরকার সব জান্নাতের মধ্যে আছে। এইটা আল্লাহ তাআলা একটা আনন্দের মেলা মিলেবে, নইলে ওই ১০০০ করে স্ত্রী আপনাকে জান্নাতের মধ্যে আল্লাহ এমনি পৌঁছে দিতে পারতেন। কেনাকাটার মধ্যে একটা মজা আলাদা। আর আখিরাতের জিন্দেগি হলো অরিজিনাল হায়াত, আখিরাতের জীবনই হলো জীবন, আর দুনিয়ার জীবনের নাম হলো মরণ। কারণ এ জায়গা যেই আসে সে মরে, মরা ছাড়া কেউ বাঁচতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? ও দুষ্ট, আল্লাহর কোরআনের ৩০ পারা সব তুমি অস্বীকার করতে পারো, কিন্তু যে আয়াতের মধ্যে মরণের কথা আছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত প্রাণী মরণশীল, এই কথা অস্বীকার করতে পারবেন কেউ? কোনো রাজা বাচ্চা পারবে না, কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার পারবে না, কেউ পারবে না মরণকে অস্বীকার করতে। সকলের মরণ হতে অবধারিত। সব মানুষ মারা যাবে কিয়ামতে, সকলকে মারা হয়ে যাওয়ার পরে এরপরে আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক বলবেন, ও আজরাইল, এবার তুমি বড় ৩ ফেরেশতাকে মাইরা দাও। এবার জিবরিলকে মারবেন, ইসরাফিলকে মারবেন, কি বলা হয়, ইসরাফিল আলাইহিস সালামকে মারবেন, মিকাইল আলাইহিস সালামকে ইন্তেকাল করাবেন, জান কবজা করবেন। এরপরে আল্লাহ পাক বলবেন, ও আজরাইল, এখন আর কে আছে? কয় আল্লাহ, এখন আর কেউ নাই, আছে শুধু তোমার আরশ বহনকারী ৮ জন ফেরেশতা। আল্লাহ বলবেন, এই ৮ জন রে শেষ করে দাও। আজরাইল আলাইহিস সালাম আরশ বহনকারী ৮ জন ফেরেশতাকে সর্বশেষে শেষ করবেন, ইন্তেকাল করাবেন। এরপরে আল্লাহ বলবেন, আজরাইল, এখন কে আছে? আজরাইল বলবে, আল্লাহ, তুমি আর আমি, তুমি আছো আর আমি আছো। আল্লাহ পাক বলবেন, আমি তো আমি থাকবই, আনা হাই, আমি চিরঞ্জীব, আমি কখনো মরি না, মরবো না। কথা বলেন ঠিক কি ঠিক না? ও আজরাইল, আমার অর্ডার ফলো করো। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত প্রাণী মরণশীল, কাজে তুমিও যদি প্রাণী হও তোমাকেও মরতে হবে। এবার তোমার জানটা তুমি বের করে দাও। অবশেষে আজরাইল আলাইহিস সালাম নিজের বুকের উপরে হাত দিয়ে তাবা মাইরা নিজের জানটা টান দিবে, আর এমন ভাবে বিকট একটা শব্দ করবে, জানটা বেরিয়ে যাওয়ার সময় বলবে, রব্বুল আলামিন, এইরকমই কষ্ট সকলের ইন্তেকালের সময় হয়েছে, আমি তো অনুভব করি নাই। আমাকে এমন দায়িত্ব দিয়েছো আল্লাহ, নিজের জানটা নিজের বের করে দিতে হলো। অবশেষে ওই শব্দ যদি দুনিয়ার সমস্ত প্রাণীতে শুনতো, আজরাইলের ওই বিকট শব্দের শব্দ, তার চিল্লানো চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার সমস্ত মখলুকে শুনতো, 1 সেকেন্ডের মধ্যে সমস্ত মানুষ, সমস্ত মখলুক কলিজা ফাইটা মারা যাইতো। আজরাইলেরও জান শেষ, একমাত্র বেঁচে থাকবেন, জোরে বলেন কে? কুল হুয়াল্লাহু আহাদ, বলো যুবক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়াল হাইয়ুল কাইয়ুম। আমার আল্লাহ চিরজীব, আমার আল্লাহ চিরন্তন, আমার আল্লাহ মরে না, আমার আল্লাহ বাঁচে না। বাঁচে না মানে হলো তিনি এক অবস্থায় আছেন, মরা যার লাগে সেই আর একবার বাঁচার টেনশন করা লাগে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার আল্লাহ একে বাঁচায় বাঁচা, আর কেউ থাকবে না। ও দোস্ত রে, পুনরুত্থান আমাদের সকলের হবে। আমরা এ জগতে যারা আছি সবাই মরব, আমাদের পরকালে যখন উঠানো হবে আমাদেরকে ভাগ কইরা, যারা জান্নাতি তাদেরকে জান্নাতে দেয়া হবে, যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামে দেয়া হবে। একেবারে ফাইনাল ডিসিশন হয়ে যাওয়ার পরে জান্নাতি আর জাহান্নামীদের মাঝখানে রাইখা একটা প্রাণী, দুম্বার আকারে একটা প্রাণী আইনা আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে জবাই করাবেন। এই প্রাণীটারে জবাই করানোর পরে জান্নাতীরা দেখে বলবে, আল্লাহ, মা যাবাহতা ইয়া রব্বানা, রব্বুল আলামিন, তুমি এখানে কি জবাই করলে? আল্লাহ পাক বলবেন, যাবাহতু মাউতাকুম, তোমাদের মরণরে জবাই করে দিলাম। আল্লাহ মরণরে জবাইয়ের অর্থ কি বুঝি না। আল্লাহ বলবেন,
তোমাদের মরণ রে মাইরা ফেলছি, আর এই জগতে কোনোদিন মরণ হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই খবর শুনে জান্নাতীরা খুশিতে স্লোগান দিতে থাকবে, তাকবীর বলতে থাকবে, আলহামদুলিল্লাহি কদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা। উলামায়ে কিরাম কোরআন শরীফ থেকে যে আয়াতগুলো পড়ে শোনাইছিল সবই দেখি পুঙ্খানুপুঙ্খ মিলে যাচ্ছে। এখন বলেছিল মাওলানা নাসির যে ওখানে জান্নাতের ভিতরে একটা প্রাণী জবাই করে দেওয়া হবে, তার নাম হবে মরণ প্রাণী। ওইটাকে মেরে দেওয়ার পরে আর মরণ হবে না। তাই তো দেখলাম বাস্তব। শুকর আদায় করে বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী কদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা। সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ আমাদের সাথে যাহা ওয়াদা করেছে সব পরিপূর্ণ পাই টু পাই মিল করে দেখায়েছে। জান্নাতীরা তো খুশিতে বাগবাগ। এই হুর কোনোদিন বুড়ো হবে না। কন্যা সুবহানাল্লাহ। ও যুবক, আমার দিক টাকা। প্রথম যেদিন বেচতে যাবা জান্নাতের মধ্যে বউ পাবা ৭২টা। আগে বসে কম বেশ যা কই, এই ৭২টার মধ্যে কোনো কম নাই। এটা হলো বুখারী শরীফের পরিষ্কার হাদিস। প্রথম দিন স্ত্রী বাবা ৭২টা। কন্যা সুবহানাল্লাহ। কম হয়ে গেছে নাকি? কম হলে আগামী মাসে পাবেন ১০০০। প্রত্যেক মাসে জান্নাতের মধ্যে একটা মেলা মেলবে, বাজার মেলবে। বাজারটার নামই হলো বউ বাজার। অন্য কোনো পণ্য কিনি নাই, কারণ জীবনে যা দরকার সব জান্নাতের মধ্যে আছে। এইটা আল্লাহ তাআলা একটা আনন্দের মেলা মিলেবে। নইলে ওই ১০০০ করে স্ত্রী আপনাকে জান্নাতের মধ্যে আল্লাহ এমনি পৌঁছে দিতে পারতেন। কেনাকাটার মধ্যে একটা মজা আলাদা। কথা কন না কেন? আপনারা যারা বাজারে যান না, পরের করা বাজার খান। পরের করা বাজার খাওয়ার মধ্যে এক স্বাদ, আর নিজে বাজার করে খাওয়ার মধ্যে আলাদা স্বাদ। বাজারে যাব, চোখ দিয়ে দেখবো এই মাছ নেবো না ওই মাছ নেবো, মুরগি এটা নেবো না ওইটা নেবো, লাউ নেবো না কদু নেবো। এই দেখে দেখে কেনার সময় খাদ্যের মধ্যে একটা স্বাদ ঢুকতে থাকে। সিনার মধ্যে খাদ্যের একটা স্বাদ, অন্তরের মধ্যে পরাণের মধ্যে একটা টান তৈরি হয়। এরপরে টাইম মতো অক্ত মতো অপেক্ষা করে, দেখি আজকে কোনটা রান্না করে সেটা আজকে খাবো, দেখি সেই মাছ রান্না করে সেটা খাবো। ওই কিনে খাওয়ার ভিতরে স্বাদ আলাদা। আর আমরাই যে মৌলবীরা ঘরের ভাতে বাগুন যে খাই, খাবারের অভাব নাই। কতটা দেশে জুত পাই না, কারণ হঠাৎ করে আচানক সামনে দেশে নিজে কিনে খাওয়ার মধ্যে স্বাদ আলাদা। তো জান্নাতের ভিতরে আপনি বউ কিনে আনবেন, এই জন্য আল্লাহ তাআলা একটা বউ বাজার মিলেবে। প্রত্যেক মাসে একজন জান্নাতি পুরুষে ১০০০ করে বিয়ে করবে। মুখ কি বেজার কে ভয় পাচ্ছেন নাকি? কোনো টেনশন নাই। ওই বউরা এসে গান গাবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু তুবা লিমান কাদা লানা ওয়া কুন্না লাহু। আমরা চিরজন সুন্দরী, আমরা চিরযৌবনী, আমরা চিরকুমারী। আমাদের কুমারত্ব কমবে না, আমাদের রূপ কমবে না, আমাদের চেহারা কমবে না। জোরে কান সুবহানাল্লাহ। আমরা চিরকাল আছি, আমাদেরও মরণ নাই, তোমারও মরণ নাই। আমরা চিরকাল তোমার পর সন্তুষ্ট থাকবো। কোনোদিন আমাদের আচরণে তুমিও কষ্ট পাবা না। আমরা একেবারে একে অপরের পর সন্তুষ্ট থাকবো। নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু, আমরা রাজি আছি, তোমার পর রাগ করবো না। তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, আমরাও বড় ভাগ্যবান, তুমিও বড় ভাগ্যবান। এই বলে গান গেয়ে গিয়ে আপনাকে আনন্দ দিবে। হাজার হাজার বিয়ে করবেন, কোনো টেনশন নাই। জোরে কন্যা আল্লাহু আকবার। প্রথম যেদিন জান্নাতে ঢুকবা, ওই দিন যে স্ত্রী পাবা, তার ভিতরে কয়েকজন স্ত্রী হবে, তাদের নাম হবে লাবা। লুআবুন মানে মুখের লালা। তাদের মুখের লালা এত মিঠা, এত মিঠা। আল্লাহ নবী বলেন লা বাযাকাত ফিল বাহরি লাকাদাত আহলা মিনাল আসাল। একটা মহিলা যদি জিহ্বা থেকে এক ফোঁটা লালা দুনিয়ার পানিতে ফেলে দিত, সারা দুনিয়ার সমস্ত পানি, সারা দুনিয়ার সমস্ত পানি মধুর চাইতে মিঠা হইয়া যাইত। এই কথা মানা তো আমার দ্বারা খুব কঠিন। সারা দুনিয়ার সুগার মিলের চিনির মিলের চিনি মধুমতিতে নদীতে ডাললি, তাই একটু পানি মিঠিয়ে বানাতে পারবে না। আর এক বিট একটু স্যাপ ফেলাই দেবে, তাতে সারা দুনিয়ার পানি। পানি সেটা হুজুর কয় মন পানি আছে দুনিয়ায়? সারা দুনিয়ায় প্রায় ২০ মন পানি হবে না? গোটা দুনিয়ার ৪ ভাগে ৩ ভাগে পানি, তা বলে এক মহিলা থুক ফেলাই দিলে মিঠিয়ে হয়ে যায় মধুর চাইতে। আল্লাহ জানি কাল আলা খাতার আলা কালবি বাসার, বেহেশতে যেভাবে বানাইছি ও যদি ভালো রে তোকে কয় মানতেই পারবি না, বিশ্বাস করাই কঠিন হবে। এত সুন্দর করে সাজাইছে। কোন সুবহানাল্লাহ। দুনিয়ায় বসে, বাংলাদেশে বসে আমরাই মাগুরাই খড়কুটোর ঘরের মধ্যে, মাটিয়ে ঘরের ভিতরে টিনি সাবলার মধ্যে তাইয়া দুনিয়ার তো কিছুই জানি না। সেদিনকে দেখলাম একটা নিউজ, বিশ্বের একটা ফ্যামিলি এত বড় ধনী,
যে সে 25 তলা বিল্ডিং বানাইছে সোনায় দিয়ে, স্বর্ণ দিয়ে বানাইছে 25 তলা দালান, ফ্যামিলিতে 7 জন সদস্য, প্রত্যেকের এক একজনের জন্য 100 খান করে প্রাইভেট কার, প্রত্যেকটা কারের ভিতরে 5 মণ করে স্বর্ণ আছে। পায়খানা বানাইছে স্বর্ণের, কমেট বানাইছে স্বর্ণের, থালবাটি স্বর্ণের, পায়খানা স্বর্ণের, পেশাবখানা স্বর্ণের, আগেও স্বর্ণের মনে আল্লাহ জানে এত স্বর্ণ তাই কি আর তাই। এর নাম দুনিয়া। আর সেই দুনিয়াকে আল্লাহ নবী বলেন লাউ কানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা মিনহা শারবাতান কাবেরা। ও দোস্ত হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী বলেন বাশিরু ওয়ালা তুনাফিরু, উম্মতকে একটু ভালো ভালো খবর দাও, একটু জান্নাতের প্রলোভন দাও, একটু সুসংবাদ দাও, তাহলে তাদের আগ্রহ বাড়বে। এই দুনিয়ায় তারা এমন ভাবে কামড়ায় ধরছে আখিরাতে সম্পূর্ণ ভুল হয়ে গেছে। আল্লাহ কাবাউ তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়া হলো নগণ্য, দুনিয়া হলো সামান্য, দুনিয়া একেবারে নিম্নমানের, দুনিয়া একেবারে অতি অল্পক্ষণের জন্য। এ দুনিয়ার কোনো কিছু ভালো থাকে না, যা যেখানে রাখি কিছুদিন পরিচর্যা না করলে নষ্ট হয়ে যায়। গোস্ত টুকরে ফ্রিজি না রাখলে তা পয়সা যায়, তাও ফ্রিজি বেশি দিন রাখলে তার স্বাদ থাকে না, জ্বালাইতে জ্বালাইতে পুড়িয়ে পুড়িয়ে নষ্ট হয়ে যায়। যা যেখানে রাখি নষ্ট হয়ে যায়, আখিরাতের কোনো কিছু নষ্ট হবে না। সারা দুনিয়া সবকিছু মিলাইয়া আল্লাহর কাছে যদি এটা মশার ডেনা পরিমাণ দাম হইতো। এই এদিক খালি শুনতেছেন নাকি? দুনিয়ার সবকিছু মিলাইয়া ওই যে বড় লোকের কিস্সা কইলাম, ওই রকম বড় লোক আরো বহুত আছে, আরো বহুত আছে। ডোনাল্ড ট্রাম্পের বিমান 250 সিটের বিমান, ডোনাল্ড ট্রাম্পের, তার ভিতরে সমস্ত কারুকার্য স্বর্ণ দিয়ে বানানো, এরকম বহুত আছে। সব মিলিয়ে আল্লাহর কাছে যদি এটা মশার ডানার পরিমাণ দাম হইতো, তাহলে কোনো হিন্দু বুদ্ধ খ্রিস্টানরা এক ডোক পানিও খাইতে দিত না জমিনের থেকে। অথচ ওরা টনকে টন মন কেমন সোনা ব্যবহার করতেছে, বোঝা যায় যে ওর দাম আল্লাহর কাছে মশার ডানা পরিমাণও না। সেখানে আমাকে আপনাকে জান্নাত দেবে, এমন সুন্দরী মহিলা পাবা তোমরা। ও যুবক, তারা যদি 1 ফুট থুক ফেলায় সারা দুনিয়ার পানি মধুর সে মিঠে হয়ে যায়। যুবক তো এখন তো জিব্বে পানি সামলাতে পারতেছে না, তাহলে ওই সমস্ত বউ পালি খালি স্যাপই খাবো, খাইও অসুবিধে নেই, লালাই চাকি বেড়াবা। তবে শর্ত হলো দুনিয়া যদি প্রিয়াঙ্কা চোপড়ার পিছনে করো, দুনিয়ার যদি পরিমাণের পিছনে করো, দুনিয়ার যদি কোনো নারীর পিছনে অবৈধ আসক্ত হয়ে যাও, তাহলে মাহরুম হইয়া যাইবা। ওই জায়গা থেকে তওবা করে জায়গায় ফিরে আসতে হবে। ওই জায়গা থেকে তওবা করে আসো, তাহলে তুমি জান্নাতি হুর পাইয়া যাবা। ও দোস্ত, আখিরাতে মরণ নাই, জান্নাতীরা নিয়ামত পাইয়া খুশিতে স্লোগান দিবে। ইতিমধ্যে জাহান্নামীরা বলবে আল্লাহ কি জবাই করলে? আল্লাহ সামনে এখানে কোনো জবাই টবাই তো কারবার নাই, এখানে কি জবাই করলে? আল্লাহ বলবেন যাবাতু মাউতাকুম, তোমাদের মরণে জবাই করে দিছি। তার অর্থ কি? আল্লাহ বলো কোনোদিন তোমাদের আর মরণ হবে না। তাহলে আমরা কি চির জাহান্নামী? এর ভিতরে কে থেকে আর কোনোদিন বের হওয়ার কায়দা নাই। আল্লাহ বলেন খালিদিনা ফিহা আবাদা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। এই আগুনের মধ্যে চিরকাল 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 অনাদি অনন্তকাল পড়তে থাকবি, 1 সেকেন্ডও বের করা হবে না। যখন এই ঘোষণা দিয়ে দেওয়া হবে তোমাদের মরণকে মেরে দেওয়া হয়েছে, আর মরণ হবে না। ওরা এতদিন ভাবছিল ইয়া লাইতানি কুনতু তুরাবা, অন্য প্রাণী যেমন মাটি হয়ে গেছে আমিও যদি মাটি হয়ে যাইতাম। কত কিছু দুনিয়ায় পোড়াইছি, ছাই হয়ে বস্ত্র উড়ে চলে গেছে, তার কোনো অস্তিত্ব ছিল না। আগুনে পড়ছি কিছুদিন পোড়ার পরে অস্তিত্ব যদি না থাকে, তাহলে তো একটা উপায় হলো। এবার যখন শুনবে যে এর মধ্যে মরণ নাই, আর তা কেমন থাকবে? কুল্লামানাদি, এই যুবক আমার দিক তাকাও, কুল্লামানাদি জাদুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়র। মনে করতেছ পোড়াতি পোড়াতি ছাই বস্ত্র হয়ে গেলে তো থাকবে না। আল্লাহ কয় না, প্রত্যেক সেকেন্ডে তোর বডি নতুন বডি তৈরি করা হবে। আর ওই 1 সেকেন্ডের মধ্যে 1000 বছরের চাইতে বেশি কষ্ট অনুভব করবি। নতুন দেহ কেন বানানো হবে? একই শরীরে কিছুক্ষণ পিটাইলে শরীরটা বেবোধ হয়ে যায়। মারতি 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 দেখবেন চোর রে পয়লা কয় বাড়ি দিলি কাঁদে, এরপরে বাড়ি হলি খালি অতি তালে দেয়, টের পায় না, শরীর বেবোধ হয়ে যায়। যাতে শরীরের ভিতরে অনুভূতি ঠিক থাকে, এই জন্য প্রত্যেক সেকেন্ডে নতুন বডি বানানো হবে। আমি কইটা কোরআনে কয় কুল্লামা নাদিজা জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান লিইউযিকাহুমুল আযাব। তাও কয়ে দিয়েছে কেন এই পরিবর্তন করা হবে? যাতে শাস্তিকে কায়দা মতো ভাবে অনুভব করতে পারিস। কতদিন? অনাদি অনন্তকাল। কয় যে অনাদি অনন্তকাল কতদিন? কয় তারপরও অনাদি অনন্তকাল। কয় তারপরে কতদিন? কয় তারপরও অনাদি অনন্তকাল। শেষ হবে
যুবক শেষ হবে? বিশ্বাস হয়? জোরে বলে বিশ্বাস হয়? থাকতে হবে অনাদি অনন্তকাল। এই অনাদি অনন্তকালে দৃষ্টান্ত দিতে গিয়ে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই আমার দিক তাকাও, এই জমিনের থেকে আসমান কত দূর হবে? 5 মাইল, 10 মাইল। আমরা স্বাভাবিকভাবে আন্তর্জাতিক বিমানে যে উঠে এদেশ থেকে ও দেশে যাই, বিদেশে যাই, এই বিমান চলে এলো 35,000 বা 40,000 ফিট উপর দিয়ে, অর্থাৎ 10, 12, 13 মাইল উপর দিয়ে চলে এই বিমান। ওর পরে যে কত রয়েছে, একটা রকেট ফ্লাইট করার পরে ঘন্টায় চলে 30,000 কিলোমিটার। এই রকেট এয়ারপোর্ট থেকে ফ্লাইটের পরে মঙ্গল গ্রহে যাইতে লাগে 6 মাস। যে ঘন্টায় চলে 30,000 কিলো, সে 6 মাস ধরে যায় মঙ্গল গ্রহে। তাহলে মঙ্গল গ্রহ কত দূর? আর মঙ্গল গ্রহ সমস্ত গ্রহের মধ্যে চাঁদ আর মঙ্গল গ্রহ হলো আমাদের কাছাকাছি। এই বাড়ির দ্বারে বাইয়ে সেই জায়গায় একটু বেড়ায় বেড়াচ্ছে। আর গুলো হাজার হাজার দূর, কোটি কোটি দূর। তাহলে আসমান কোথায়? শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ উদাহরণ দিয়ে বলেন, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যে বিশাল খোলা জায়গা, এটা যদি সম্পূর্ণ সরিষা দিয়ে ভরে দেওয়া হয়, সম্পূর্ণ সরিষা দিয়ে ভরে দেওয়া হয়, তাহলে কত পরিমাণ সংখ্যা হবে? গুনে পারা যাবে? বিশাল এই সরিষা ভান্ডারের পাশে আর একটা মাঠ করে আল্লাহ তাআলা একটা পাখিরে যদি দায়িত্ব দেয়, পাখি তুমি এখান থেকে একটা একটা করে সরিষা ওখানে নিবা। পাখি কয়, আল্লাহ ডেলি কতগুলো নেব? কয় ডেলি না, সপ্তাহে না, মাসে না, বছরে না, যুগে না, প্রত্যেক 1000 বছর পরে একটা সরিষা এই মাঠ থেকে নিয়ে ওই মাঠে রাখবা। তাহলে কি আল্লাহ শেষ পর্যন্ত নিতে? বলে হ্যাঁ, নিতে থাকো। তো বলা হয় নিতে 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 যত হাজার কোটি বছর লাগুক, নিতে 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 এই বিশাল সরিষা ভান্ডার একদিন শেষ হয়ে যেতে পারে। প্রত্যেক 1000 বছর পরে একটা সরিষা নেওয়া হবে। তারপরও এত বড় সরিষা ভান্ডার শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু দোস্ত, আখিরাতের বছর এতকাল, এত লম্বা টাইম, ওই জগৎকার কোনো দিন শেষ হবে না। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। এই দুনিয়াই হলো অতি সামান্য, আর আসল জীবন হলো পরকাল। এবার দোস্ত ভালো করে বুঝে নাও, তাহলে দুনিয়ায় তুমি কতটুক টাইম থাকবা, যে জায়গা থাকবা ততটুক, সে জায়গার জন্য করবা ততটুক। এইটাই হলো জ্ঞানীর পরিচয়। যে জায়গা থাকবা ততটুক, সে জায়গার জন্য করবা ততটুক। এইটাই হলো জ্ঞানী মানুষের পরিচয়। আমরা ঢাকা যাওয়ার জন্য কোন জায়গা থেকে গাড়িতে উঠি? বিশ্ব রোড, আলপাড়া নাকি? আলপাড়ার থেকে আপনারা ঢাকা যার গাড়িতে ওঠেন, আলপাড়া কাউন্টার আছে। আলপাড়া কাউন্টারে আগে একদিন আগে টিকিট কাটছেন, টিকিটের নিচে লেখা আছে, টিকিটের অপর পিঠে লেখা আছে, গাড়ি ছাড়ার নির্দিষ্ট সময়ের 15 মিনিট আগে কাউন্টারে উপস্থিত থাকিতে বাধ্য থাকিবে, উপস্থিত থাকিবেন, এই বলে লেখা থাকে। বছরে 2 বার বা মাসে 1 বার আপনি ঢাকা যান, ওই 15 মিনিট টাইম হাতে করে নিয়ে আপনি কাউন্টারে যান। মাসে 1 বার ঢাকা যাওয়া লাগে, কাউন্টারে যে 15 মিনিট আপনার ওয়েট করা লাগে, ওই 15 মিনিটের জন্য কেউ কাউন্টারে একটা বিল্ডিং বানায় না, 15 মিনিটের জন্য কাউন্টারে একটা রুম বানায় না, ও জায়গার জন্য কেউ একটা বাথরুম বানায় না। জোরে বলেন বানায়? ও জায়গা খাট পালং সোফা সেট দেয় না। 15 মিনিটের জন্য কিছুই লাগে না। যদি বসার প্রয়োজন মনে করে, ব্যাগটা পাশার তলে দিয়ে বসে, মাত্র 15 মিনিট এমনিতেই চলিয়া যাইবে। পেশাব পায়খানার দরকার হইলে ভাঙ্গা বাসের তলে যে কাইতে বসে। রোবজারের মধ্যে 15 মিনিট একবার পেশাব করবো, অতি কি হবে? 15 মিনিটের জন্য এই জায়গা পেশাবখানা, এই জায়গা কমেট, হাই কমেট, লো কমেট, এইগুলো কি দরকার আছে? যদি কেউ বানায় মাসে 1 বার টাকা, যার যদি কাউন্টারে একটা রুম বানায়, একটা বিল্ডিং বানায়, তাহলে মানুষে তারা ধিক্কার দেবে। তোর মতো আনাড়ি নাই, মাত্র 15 মিনিটের জন্য পয়সায় কামলায় না। এই জায়গা তুই কেন করলি? তথা কেউ বানায় না, জানে যে মাত্র 15 মিনিট। বিল্ডিং বানাবো কোন জায়গায়? যে জায়গায় আমি 60 বছর থাকবো, আশা আছে, আমার ছেলে থাকবে, নাতি থাকবে, পোতা থাকবে, তারা থাকবে। বিল্ডিং বানাইলে সেই জায়গার জন্য বানাই। কথা কোন ঠিক কি ঠিক না? এইটা হলো জ্ঞানীর পরিচয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্লেষণ দিয়ে বিশ্ব নবী বলেন, দুনিয়ার হায়াতটা তোমার কতটুক? আখিরাতের লম্বা হায়াতের সামনে দুনিয়ার হায়াতের পরিমাণ হলো, যদি কেউ 70 বছর হায়াত পাও, আখিরাতের লম্বা টাইমের সামনে তুমি 2.5 থেকে 3 সেকেন্ড সময় পাইছো। এই 2.5-3 সেকেন্ডের জন্য যুবক আমার দিক তাকা, 2.5-3 সেকেন্ডের জন্য কি করার দরকার তাই করো। 15 মিনিটের জন্য রুম বানাও না, 2.5 সেকেন্ডের জন্য কি বানাবা বানাও। কিন্তু দুঃখের বিষয়, যেই জায়গা পরকালে থাকবো আজীবন, সেই জায়গার জন্য আমার মূল্যবান টাইমের থেকে কোনো টাইম বাজেট নাই, আমার ইনকামের থেকে কোনো বরাদ্দ সে জায়গার জন্য নাই।
এই 2.5-3 সেকেন্ডের জন্য সব শেষ করি। নামাজ পড়ি কতটুক টাইম, সময় পাইলে শুক্রবারে একদিন জুমার নামাজ। আখেরাত কামাই করতেছে খালি শুক্রবারে নামাজ দিয়ে। সুযোগ পাইলে রমজানে সবে কদরের এক রাত, সুযোগ পাইলে জান্নাতের জন্য টাইম বরাদ্দ দিয়েছি সবে বরাতে এক রাত। অর্থ থেকে বাজেট করেছি, যদি কোনো সুযোগ পাই মসজিদে শুক্রবারে গেলে 2 টাকা 5 টাকার একটা নোট সাইডা দেই। মাদ্রাসায় যদি যাই তাহলে মাদ্রাসার জন্য মাহফিলে বসে 10-20 টাকা। আর যদি সুযোগ থাকে বাড়ি বাড়ি মুষ্টি চাল উঠতে আছে, তাহলে 1 পোয়া মুষ্টি চাল, তা আবার তার মধ্যে খুদ মিশাই দেয়, খুদ জমিয়ে দিয়ে ফাইজলামি করে সে চালির মধ্যে খুদ মিশাই দেয়। এই দিয়ে উনি বেচতে কিনতেছে। আর গোটা জীবনে সব তুমি খরচ করতেছো দুনিয়ার জন্য, যেই দুনিয়ায় থাকবে মাত্র 2.5 সেকেন্ড, তার জন্য সব দিয়ে দেছো। আল্লাহ নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। এ দুনিয়ার মানুষ জেনে নাও, আল্লাহ নবী সার্টিফিকেট দিচ্ছেন চালাক ওই ব্যক্তি। আল কাইয়িস মানে চালাক, কাইয়িস মানে জ্ঞানী, কাইয়িস মানে বুদ্ধিমান, কাইয়িস মানে হুঁশিয়ার। আল কাইয়িসু মান দানা নাফসাহু, চালাক জ্ঞানী হুঁশিয়ার আর বুদ্ধিমান ওই ব্যক্তি। মান দানা নাফসাহু, যে নিজেকে নিজে দিনদার বানায়, নিজেকে নিজে দিনদার বানায়, নিজেকে নিজে দিনদার বানানোর ক্ষমতা যোগ্যতা আল্লাহ আমারে দিয়ে দিয়েছে। কথা কোন ঠিক কি ঠিক না?